আজকে আমরা জেনে নেব কলি যুগের পরের যুগ কেমন হবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনারা হয়তো নিশ্চয় জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানব জাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে, সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগই রয়ে গেছে। বর্তমান সময়ে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ, অহংকার আর আতঙ্কই দেখতে পাওয়া যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু সুধী ভক্তবৃন্দ, আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে, আর এই অভিশাপিত যুগের বিনাশ কবে হবে এবং তারপর কোন যুগ আসবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পর যুগ কেমন হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আসুন এবার আমরা শুনে নিই। তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পর যুগ কেমন হবে। সুধী ভক্তবৃন্দ, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। ভগবদ গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায়। ভগবদ গীতা অনুযায়ী পরিবর্তনই এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, যেমন দিনের পর রাত হয়, ঋতুও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয়, ঠিক সেরকম এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এক সৃষ্টির নিয়ম। একদিন এক ভক্ত ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এখন তো দাপর যুগ চলছে আর কালখণ্ডের সময় চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগকে নতুন চিনবে কিভাবে? এর উত্তরে ভগবান বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে হয়, সেই কেশকে কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে। এরপর সবাই নারী পুরুষ সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রং করবে। কলিযুগে কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না। এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে। কেউ মিলেমিশে একতা হয়ে থাকবে না। মানুষ নিজের বাড়িতেই নিজেদেরকে হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। তখন আমি শিব আর ব্রহ্মা এক হয়ে যাব আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব। এরপর এক নতুন যুগের শুরু হবে, যেখানে সবকিছু হবে সত্য। কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণে চলছে। এমনও মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু 3102 সময়কাল পূর্বে হয়েছিল, যখন 5 গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি আর শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এর অর্থ হলো কলিযুগের 5121 বছর পেরিয়ে গেছে আর 4,26,880 বছর এখনো বাকি রয়েছে। কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে? এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই। ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে কমতে শুরু করবে, সেভাবে নদীগুলো শুকোতে শুরু করবে। বেইমানি আর অন্যায়ভাবে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে। ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছপা হবে না। মানুষ পূজা পাঠ, ব্রত, উপবাস আর সবাই ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজের বাড়িতেই তাদের শোষণ হবে। নিজের লোকেরাই তার সাথে ব্যভিচার করবে। বাপ বেটি, ভাই বোনের মতো সম্পর্ক শেষ হয়ে যাবে।
এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে যাবে। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে, কারণ বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে। যারা বলবান হবে তাদেরই রাজ চলবে। আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন। শিবপুরাণেও কলিযুগের সম্বন্ধে বলা হয়েছে। শিবপুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পূর্ণ কর্ম ছেড়ে পাপ কর্ম বেছে নেবেন। সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে। পরস্ত্রীতে মানুষের মন আসক্ত হয়ে পড়বে। মানুষ অন্য প্রাণীদের আসক্ত হয়ে পড়বে। মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে। সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে। তখন এমন সময় আসবে সবাই নাস্তিক আর পশু বিদ্বেষ হবে। সন্তান নিজের মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না। ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে। ধন উপার্জন করার জন্যই মানুষ লেখাপড়া করবে। মানুষ নিজ জাতির কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে। কলিযুগে নারীরা নিজের স্বামীকেই অপমান করবে। শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে, কাউকে ভয় পাবে না। কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে। তাদের আচরণ খুবই খারাপ হবে। স্বামীর সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে। দর্শকবৃন্দ, শিবপুরাণে বর্ণিত এইসব কথা আজও সত্যি ঘটতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কলিযুগে শুধুমাত্র 5000 বছরই পুরো হয়েছে। এখনো কলিযুগ সমাপ্ত হতে 4 লক্ষের বেশি বছর দেরি রয়েছে। তাহলে একবার ভাবুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে, তখন সেই সময় কি হবে? এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা মহাভারতে করা রয়েছে। শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে। অধিক বৃষ্টি, প্রচন্ড অন্ধকার আর খুবই গরম পড়বে। মানুষ ফসল কেটে নেবে, বস্ত্র চুরি করবে, জল পান করার পাত্র চুরি করে নিয়ে যাবে। চোর নিজের মতো চোরদের ঘরেই চুরি করবে। হত্যাকারীও হত্যা করবে। চোরের দ্বারাই চোরের নাশ হওয়ায় মানুষের কল্যাণ হবে। যুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবে। সে সময় রোগের কারণে ইন্দ্রিয় নিস্তেজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে থাকবে, তখন আমি কল্কি রূপে অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপ মুক্ত করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে। অর্থাৎ যুগ পরিবর্তনের 22তম চক্র পূর্ণ করে 23তম চক্রে প্রবেশ করবে। এরপর আবার নতুন যুগের শুরু হবে, যাকে সত্য যুগ বলে জানা যাবে। কেমন হবে সত্য যুগ? সত্য যুগের আয়ু 17,28,000 বছর হবে। সত্য যুগে মানুষের আয়ু 4000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত হবে। পৃথিবী লোকে আবার ধর্মের নাম কীর্তন হবে। মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে দিন কাটবে। চারিদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা স্থাপিত হবে। মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে। মানুষ পুজো পাঠ ব্রত উপবাস বিশ্বাস করবে। সত্যযুগের মানুষ নিজের তপবলে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় মানুষ তার শরীরের উপর পুরো নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্য যুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু সুধী ভক্তবৃন্দ, সত্যযুগ আসতে এখনো বহু সময় বাকি রয়েছে। কেননা আমরা কলিযুগে নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতোই বাঁচার চেষ্টা করি। কারণ ধার্মিক গ্রন্থেও এই কথার বর্ণনা পাওয়া যায়। কলিযুগের যেসব মানুষ ধর্ম আর কর্মের উপর বিশ্বাস রাখবে, তাদের সত্যযুগের মতোই সুখের প্রাপ্তি হবে। তো সুধী ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পারলে এই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।